আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতোই একজন বিদগ্ধ আলেমী দ্বীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং টঙ্গী আন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ আলী হাসান তয়ব। চলুন আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। শুকরান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই, কথা শুনতে চাই এবং শোনাতে চাই তা হচ্ছে মিডিয়া সংক্রান্ত বিষয়। আমরা নিশ্চয়ই জানি রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি অংশ হচ্ছে মিডিয়া বা গণমাধ্যম। তো এই মিডিয়া বা গণমাধ্যম ইসলামের দৃষ্টিতে তার ভূমিকা কী এবং ইসলামে এর গুরুত্ব কতটুকু, মিডিয়ার দায়িত্ব কী, নৈতিকতা এবং মানুষের কথা বলবার জন্য পেছনে ইসলাম মিডিয়াকে কিভাবে উৎসাহিত করে, নিশ্চয়ই এসব বিষয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তার আগে বলে রাখি, চাইলে আপনারাও আমাদের আলোচনার সঙ্গে, আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা ফোন নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারবেন। দর্শক, চলুন দেরি না করে আজকের নির্ধারিত বিষয়ে অতিথির কাছ থেকে আলোচনা শুনতে থাকি। শাইখ, যেমনটা বলছিলাম যে আমরা এখন কথা বলছি একটি মিডিয়াতে বসে এবং এখানে বসে প্রতিদিনই এই আয়োজনে ইসলামের নানা বিষয় তুলে ধরা হয়। তো এই যে তুলে ধরার মাধ্যম মিডিয়া, এই মিডিয়া সংক্রান্ত বিষয়ে ইসলাম কি বলে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। চমৎকার একটি বিষয়, কারণ আমরা মিডিয়াতে কথা বলি কিন্তু মিডিয়া নিয়ে ইসলাম কি বলে এই বিষয়ে কথা কমই বলা হয়ে ওঠে। দেখুন, আমি সবসময় বিভিন্ন জায়গায় বলে থাকি যে ইসলাম একটি মিডিয়া ধর্মী ধর্ম। আপনি যদি দেখেন ইসলামের একদম শুরু থেকেই ইসলাম যে আসলো একটা সেই জাবালে রহমাতে, জাবালে নূরে কোরআন নাজিল হলো, সেখান থেকে সেই একজন লোকের উপরে কোরআন নাজিল হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই ইসলামটা সারা পৃথিবীর সমস্ত কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছে গেল। কিভাবে পৌঁছে গেল? সেটা হলো মিডিয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উপরে যা নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দিন। পৌঁছে দেওয়াই আপনার দায়িত্ব। এই যে পৌঁছে দেওয়া, তাবলীগ, এটা কিসের মাধ্যমে? এটা মিডিয়ার মাধ্যমে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিযান শেষ করে পৃথিবীতে যখন ইসলামের পূর্ণতা দিয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার আগে মানবতার উদ্দেশ্যে তার ঘোষিত সর্বশেষ বক্তব্য এবং সবচেয়ে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম বক্তব্য বাণী, সেটা ছিল বিদায় হজের ভাষণ। সেই ভাষণে তিনি বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলে পৌঁছে দাও। এবং তিনি বলছেন ফালিয়ুবাল্লিগু শাহিদ আল গায়ব। সাহাবীদের তিনি নসিহত করলেন, অনুরোধ করলেন যে তোমরা আমার পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছো, যারা পৃথিবীর অনাগতকালের অনুপস্থিত মানুষ আছে, তাদের কাছে পৌঁছে দাও। এবং সাহাবায়ে কেরামরা এই কথাটা এমনভাবে নিয়েছিলেন যে তারা তাদের উটকে, তাদের ঘোড়াকে ওখান থেকে ঘুরিয়ে আর বাড়িতে যাননি। কেউ চীনে চলে গেছেন, চীনে আমরা সাহাবীর কবর দেখি, তুরস্কে সাহাবীদের কবর দেখি। পৃথিবীর দিক দিগন্তে তারা ছড়িয়ে পড়েছেন। কি জন্য? তারা রাসূলের কথা, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই পৌঁছে দেওয়ার কাজটাই করে মিডিয়া। আমরা দেখি মিডিয়া একটা ইংরেজি শব্দ, মিডিয়া মানে কি? মিডিয়া মানে হলো মাধ্যম। আর আমরা মাধ্যমকে গ্রহণ করে আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেই। সুতরাং আমরা বুঝতে পারছি যে ইসলাম মিডিয়াকে খুবই গুরুত্ব দেয়। ইসলাম মিডিয়া ধর্মী ধর্ম। দেখুন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম। ইসলাম মক্কার জীবনে তিনি বাহিরে প্রচার করতে পারছিলেন না। আল্লাহ তার কাছে 3 বছর পর আয়াত নাজিল করলেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকটজনদেরকে ইসলাম পৌঁছে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যে মাধ্যম ছিল মানুষের কাছে সংবাদ পৌঁছানোর, তিনি পাহাড়ের উপরে উঠে মানুষকে ডাকতে থাকলেন এবং ডেকে তাদেরকে আল্লাহর বাণী পৌঁছে দিলেন। তারপরে যখন হজ হতো, সারা পৃথিবীর মানুষের সেখানে সমাগম ঘটতো, সেখানে গিয়ে তিনি মানুষের কথা পৌঁছে দিতেন, আল্লাহর কথা পৌঁছে দিতেন। মেলায় গিয়ে তিনি পৌঁছে দিতেন। তো উটের উপরে, বিদায় হজে আমরা দেখেছি যে তিনি উটের উপরে বসে বক্তব্য দিয়েছেন। এটা কি জন্য ছিল? তার মাধ্যম, এটা ছিল তার মিডিয়া। তিনি মানুষের কাছে উঁচু জায়গায় বসে সব বক্তব্য দিলে প্রচার হবে। জুমা যেটা নিয়মিত, সেটা তিনি এরকম তিনি উঁচু জায়গায় বসে বা দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন, মিম্বারে বসে বক্তব্য দিয়েছেন। কেন? যেন মানুষের কাছে পৌঁছে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, আল্লাহর কথাগুলো, কোরআনের বাণীগুলো, হাদিসের কথাগুলো আমাদের কাছে পৌঁছেছে, মানবতার কাছে পৌঁছেছে, পৃথিবীর সব ভাষায় পৌঁছে গেছে, যেটার মাধ্যমে সেটা হলো মিডিয়া। তো সুতরাং ইসলাম মিডিয়াকে খুবই গুরুত্ব দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবার জন্য যদি কোনো কথা বলে মানুষের কাছে, সেটা টেলিভিশনের মাধ্যমে বলুক, সেটা রেডিও দিয়ে বলুক, সেটা অনলাইনে বলুক, যে কোনো মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রয়াস, এটাকে দাওয়া বলা হয়, তাবলীগ বলা হয়। আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন। আমরা শুনছিলাম, চমৎকার। নিশ্চয় আলোচনায় ফিরবো। একজন দর্শক আছেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আমি দর্শক বলুন। মোহাম্মদ হাসান কবির, আমি খুলনা থেকে বলছি। জি বলুন। জি, আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে চিংড়ি মাছ খাই, চিংড়ি মাছটা কি শরীয়তের দৃষ্টিতে মাকরু কিনা, আচ্ছা, এটা হালাল কিনা? আচ্ছা। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের এলাকায় একটা মসজিদে ইমাম এবং মুয়াজ্জিমের বেতন দেন এক শিল্পপতি। তো ওনার বেতন, ওনার আয়ের উৎস হলো উনি ঠিকাদারি করেন, অন্য কোনো আয়ের উৎস ওনার নাই। সেক্ষেত্রে ওই টাকাটা কি ইমাম মুয়াজ্জিমের জন্য হালাল হবে কিনা? আচ্ছা আচ্ছা। আর তৃতীয় প্রশ্ন হলো, আমি একটা ভালো তাফসীর কোরআন কিনতে চাই বাংলা, সেক্ষেত্রে কোন প্রকাশনীর তাফসীর কোরআনটা ভালো হবে? ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। জি, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের কাছে আমার 3টা কোশ্চেন আছে। জি নিশ্চয়ই। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমরা কাফিরুন সূরাটা পড়ি সুন্নাহ নামাজে, তো সুন্নাতে নামাজে প্রথম রাকাতে কি কাফিরুন পড়তে হবে সূরা, নাকি দ্বিতীয় রাকাতে পড়তে হবে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি কোরআন তেলাওয়াত করি নিয়মিত, তো কোরআন তেলাওয়াতে যে সিজদার জায়গাগুলো আছে সেখানে আমি একটা সিজদা দিই, যেভাবে সুবহান রাব্বিয়াল আলা বলে, একটা সিজদা দিয়ে আমি উঠে যাই, উঠে গিয়ে আবার পুনরায় কোরআন তেলাওয়াত করি। এটা কি ঠিক হচ্ছে না? দুইবারই সিজদা দিতে হবে, 2টা সিজদা করতে হবে। আচ্ছা। আর আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে মিডিয়াতে মেয়েরা যদি সম্পূর্ণ পর্দা রক্ষা করে কাজ করে, যখন মাইক্রোফোনের সামনে কথা বলে, সব দর্শক দেখে, তখন তো তাকে মেকআপটা রাখা চলে না, উচ্চারণ বোঝা যাবে না, কথা বোঝা যাবে না, কে বলতেছে সেটাও বোঝা যাবে না। তো এটা ইসলাম যদি পুরোটা মেকআপ খুলে রেখে কথা বলে, তাহলে তো পর্দা রক্ষা হচ্ছে না। তাহলে কি মেয়েরা মিডিয়াতে কাজ করতে পারবে না, মাইক্রোফোনের সামনে আসতে পারবে না? আচ্ছা, এটা ইসলাম কতটুকু সমর্থন করে স্যার যদি একটু বুঝিয়ে বলতেন। জি জি, শুকরিয়া, বুঝতে পেরেছি। জি, ওয়ালাইকুম আসসালাম। শেখ, আপনি যে আলোচনায় ছিলেন সেই আলোচনা একটু শুনতে চাই। যে আমরা সংক্ষেপে শেষ করে আসি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। তার থেকে কার কথা আর ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। তো আমরা যদি মিডিয়া দিয়ে আল্লাহর কথা বলি, সততার কথা বলি, দেশপ্রেমের কথা বলি, মানবতার কল্যাণের কথা বলি, এটাই কিন্তু দাওয়া। দাওয়া মানে হলো আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। তো মিডিয়া কিন্তু মানুষকে সততার দিকে আহ্বান করে। আমরা যে বলছি বা সাংবাদিকতার এথিক্সে বলা হয় যে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বা একটা স্টেট, একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই গণমাধ্যমকে বলা হয়। তো যেই গণমাধ্যম দায়িত্বশীল গণমাধ্যম, সততার ভিত্তিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে যারা কাজ করবেন এবং এই নিয়তটা করবেন যে আমি এই মাধ্যমকে ব্যবহার করে আমি মানুষের কাছে সত্য সুন্দর তুলে ধরতে চাই, সত্যের বিজয় চাই, তাহলে কিন্তু তার এটা পুরো একদম একটা মানুষ তাবলীগ করলে যেরকম সওয়াব হয়, একটা মানুষ আল্লাহর কথা মাইক দিয়ে বললে যেরকম সওয়াব হয়, একই সওয়াব হবে। এই জন্য আমি তো বলি যারা মিডিয়ায় চাকরি করেন তাদের জন্য অনেক সুযোগ। আমাদের এই যে ধরুন নেক্সাসের প্রত্যেক দিন 1 ঘন্টা করে মানুষ শুনছেন, আমার এটা আবার রিলে হয়, পুনঃপ্রচার হয়। এই যে 2 ঘন্টার সময় মানুষ
শুনতে পারছে। তো এই যে 2 ঘন্টা ধরে মানুষের কাছে আল্লাহর কথা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের মিডিয়া এই কাজটা করছে। এরকম আমরা দেখছি যে FM রেডিওর মাধ্যমে, আমরা ডেইলি প্রিন্টেড মিডিয়া যেগুলো আছে, পত্রিকাগুলো আছে, সেই মিডিয়াগুলোতে আপনি একটা কাজ করেন, আমি একটা মিডিয়ায় কাজ করি। তো দেখুন আমরা কিন্তু এখানে ইসলামের কথা বলছি, মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছি। তো এক কথায় ইসলাম খুবই উদার একটা ধর্ম। আপনি যে কোনো মাধ্যম ব্যবহার করে আপনি মানুষকে কি পৌঁছাচ্ছেন, কি বলছেন, এটা যদি ভালো হয় তাহলে আপনার কাজটা ভালো। শেখ, আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই মিডিয়া সংক্রান্ত। আপনি দীর্ঘদিন মিডিয়ায় কাজ করছেন, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। আপনি মিডিয়ার ভালো দিকগুলো বলছিলেন, যে মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করার সোয়াব এবং পজিটিভ দিকগুলো। আমরা বাস্তব অভিজ্ঞতা যদি শেয়ার করে বলি, যে মিডিয়ার মাধ্যমে অনেক সময় সত্য গোপন করা হয়, মিডিয়ার মাধ্যমে অনেক সময় প্রোপাগান্ডা ছড়ানো হয়, মিডিয়ার মাধ্যমে গণমানুষের কথা না বলে গণমানুষের বিরুদ্ধের কথা অনেক সময় অনেকে বলবার চেষ্টা করে। এদের বিরুদ্ধে ইসলাম কি বলে? দেখুন, ইসলাম সবসময় মানে ব্যালেন্স করে। যেমন ইসলাম পজিটিভকে বলে, আবার নেগেটিভ যেটা সেটাকেও প্রতিহত করে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যেই বিষয়টাই অবগত নও, তোমার কাছে যেটা ক্লিয়ার নয়, সেটা নিয়ে তুমি কথা বলো না, কারণ তোমাদের চোখ, কান, অন্তঃকরণ সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এবং আল্লাহ বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষকে ভালো কথাটাই বলো। সুতরাং যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যার পক্ষে ওকালতি করে এবং সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তারা অপরাধী ইসলামের দৃষ্টিতে। এটা মিডিয়া হলেও তারা অপরাধী মিডিয়া। এবং এই রকম কাজ যারা করেন, আমাদের মানে বাস্তব জীবনে যারা মিথ্যা কথা বললে যেরকম গুনাহ হয়, মিডিয়াতেও ঠিক একই রকমভাবে মিথ্যা কথা বললে গুনাহ হয়। এবং প্রত্যেকটা জায়গায়, আমরা অফলাইনে বলি, অনলাইনে বলি, আমরা অন দ্য ক্যামেরা বলি এবং আউট অফ ক্যামেরা বলি, যেই মাধ্যম দিয়ে আমরা বলি না কেন, সবসময় ইসলামের নির্দেশনা হলো সত্য বলতে হবে, ভালোটা বলতে হবে, ইতিবাচক বলতে হবে। আর যেটা মন্দ, যেটা অসত্য, সেটার মুখোশ উন্মোচন করতে হবে, সেটার বিরুদ্ধে ক্লিয়ার কথা বলতে হবে, সেটার পক্ষে ওকালতি কখনোই করা বৈধ নয়। তো এই জিনিসগুলো যদি রক্ষা করে কেউ যদি সাংবাদিকতা করেন, প্রিন্টেড মিডিয়ান হোক, ইলেকট্রনিক মিডিয়াই হোক, যেই মাধ্যম দিয়ে করবেন, ইনশাআল্লাহ তিনি এটার মাধ্যমে সওয়াব পাবেন। তাকে নিয়ত করতে হবে যে আমি এই কাজটা এই উদ্দেশ্যে করছি, আল্লাহকে খুশি করার জন্য। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের যে নেক্সাস টেলিভিশনের মতো যে টিভি চ্যানেলগুলো এরকম মানুষকে আল্লাহর কথা শোনার সুযোগ করে দিচ্ছে, আল্লাহ তাআলা নিশ্চয় এই তাদের যারা উদ্যোক্তা আছেন, মালিক আছেন, কর্তৃপক্ষ আছেন, যারা এটার জন্য অর্থলগ্নি করছেন, তাদের সকলকে উত্তম জাযা দান করবেন। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। শেখ, আমরা দর্শকের প্রশ্ন নিয়ে আলোচনা শুনতে চাই। আমাদের যে বোন সর্বশেষ প্রশ্ন করেছেন, তিনি সর্বশেষ যে প্রশ্নটি করেছেন, মিডিয়াতে অনেক নারী অনেক সময় কাজ করতে চান, তারা হয়তো সম্পূর্ণ নেকাব কিংবা পর্দা করে করতে চান, কিন্তু নেকাব পরে যদি মাইক্রোফোনের সামনে আসেন, তিনি জানতে চেয়েছেন তখন তো কথাটা অস্পষ্ট হবে। এই ক্ষেত্রে কি ইসলাম সুযোগ দিয়েছে কিনা যে মাইক্রোফোনের সামনে কথা বলার? দেখুন, নেকাব খুলে কথা বলা আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে প্রশ্নটা, এই জন্য আমি প্রশ্নটা একটু ক্লিয়ার করেই বলি। এটা আমাদের রেকর্ড থাকছে, মানুষ শুনবে এবং এটা ভবিষ্যতে আমাদের ইউটিউবে থাকবে। এই বিষয়ে কিন্তু কথা বাংলাদেশে খুব বেশি হয় না, আলেমদেরকে কেউ প্রশ্নও করে না। এগুলো যে ইসলামের বিষয়, মানুষ এগুলো চিন্তাও করতে পারে না। আমি তো এই জন্য ধন্যবাদ দেবো যে আজকে এত সুন্দর একটি বিষয় দেওয়া হচ্ছে। দেখুন, একজন নারী যে কোনো সময় তিনি ইসলামের যে পর্দার নীতিমালা আছে, ইসলামের যে কথা বলার নীতিমালা আছে এবং চাকরির যে বৈধতা অবৈধতার ব্যাপার আছে, সেগুলো মেনে একজন নারী যে কোনো হালাল কাজে তিনি জড়িত হতে পারেন। তো সেটার সাথে আজকের যে মিডিয়াও এরকম একটা সেক্টর। মিডিয়াতে আমাদের মা বোনদের জন্য সবচেয়ে পারফেক্ট হলো তিনি যদি ডেস্কে কাজ করেন, অর্থাৎ তিনি ক্যামেরায় যাবেন না, সেটা হলো সবচেয়ে ভালো। এটা যদি কেউ করতে পারেন, তাহলে তিনি মিডিয়ায় কাজ করছেন, মিডিয়ার মাধ্যমে যে যুদ্ধ, সত্যের পক্ষে লড়াই, সেই লড়াইয়ের সওয়াব, সেই জিহাদে তিনি শামিল হচ্ছেন, তার কোনো মাকরুহ হচ্ছে না, কোনো গুনাহ হচ্ছে না। কিন্তু তিনি যদি এটা না করে যদি সরাসরি অনফিল্ড সাংবাদিকতা করতে চান, একদম মানে কি বলবো, যে সরজমিন সাংবাদিকতা যদি কেউ করতে চান, তাহলে সবচেয়ে ভালো হয় তিনি যদি মানে নিকাব পরে যদি তিনি সম্প্রচারে যান, তিনি সেখান থেকে, যেমন আমাদের সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন, আমাদের বাংলাদেশে নেই বলে এটা অবাক লাগে, কিন্তু 57টা আরব দেশে এরকম হিউজ সাংবাদিক আছে। এবং আপনি আল জাজিরায় দেখবেন অনেক দামি দামি গণমাধ্যম আছে যেগুলো পৃথিবীতে অনেক প্রতিষ্ঠিত, স্ট্রং, যাদের হিউজ পরিমাণ অর্থলগ্নি করা হয়েছে এবং সাংবাদিকদের ফ্যাসিলিটি অনেক। আমাদের দেশের সাংবাদিকতা এবং সাংবাদিকদের ফ্যাসিলিটির দিক থেকে তাদের সাংবাদিকতা এবং ফ্যাসিলিটির মান অনেক বেশি। আমি হিউজ পরিমাণ আরবি নিউজ দেখি, আল জাজিরা এবং আল আরাবিয়া, তারপরে নিউ আরব, এরকম আন্তর্জাতিক অনেক গণমাধ্যম আছে। তো আমাদের মা বোনরা যদি ওরকম দৃষ্টান্ত স্থাপন করতে চান, সেই সুযোগটা ইসলামে আছে। প্রথমে কেউ তাদের কাছে অনাহুত লাগবে এবং অনভ্যস্ততা লাগবে, কিন্তু এটা ভালো, এটা একসময় সুন্দর লাগবে। যেমন ধরুন দিগন্ত টিভি,
যেই টিভিতে প্রথম আমাদের নিউজ প্রেজেন্টার বোনেরা তারা হিজাব পরে নিউজ প্রেজেন্ট করেছেন। আমরা আগে দেখতাম রমজান মাসে বিটিভিতে আমাদের মা বোনেরা তারা কিন্তু হিজাব পরে, অর্থাৎ কি বলে মাথায় কাপড় দিয়ে তারা ওড়না পরে তারা উপস্থাপন করছেন। তো আমাদের যে বাঙালি সংস্কৃতি, বাঙালি মুসলিম মানুষ, আমাদের কাছে সেটা ভালো লাগে, সুন্দর লাগে, কারণ শালীন পোশাকই হলো সবচেয়ে সৌন্দর্য। পোশাকই তো সৌন্দর্য, পোশাকহীনতা সৌন্দর্য নয়। তো সুতরাং যদি আমাদের কেউ বোনেরা মুখ ঢেকে করতে পারেন, কোনো মিডিয়া যদি এই সুযোগটা করে দেয়, তাহলে আমরা বলবো যে তারা এটা একটা এক্সাম্পল তৈরি করবেন। সেরকম দিন ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে। আর যদি কেউ না পারেন, কথার কথা যে মুখ খুলে উনি শালীনতা রক্ষা করে উনি মুখ খুলে সাংবাদিকতা করছেন, তারপরেও আমি বলবো যে এই হিজাব না পরে করার থেকে হিজাব পরে করা অনেক উত্তম। কারণ কোনো কোনো আলেমের মতে এটা মুখটা খোলার বিশেষ প্রয়োজনে বৈধতা আছে, যদিও আমরা সেই মতটাকে আমরা সঠিক মত শুকরিয়া মনে শেখ। করি না। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি দর্শক বলুন। জি হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি বলুন। বামনডাঙ্গা গাইবান্ধা বলতেছিলাম, গাইবান্ধা। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ভালো আছেন না হুজুর? আছি আলহামদুলিল্লাহ। আপনি একটু প্রশ্নটি করুন। জি 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 জি। আমার প্রশ্ন হচ্ছে, এই সুন্নাতে মুআক্কাদা সালাত আছে না, জি সুন্নাতে মুআক্কাদা সালাত আমি পড়ি, এর ফজিলতটা আমি জানতে চাই, আচ্ছা ফজিলতটা জানতে চাই। ঠিক আছে ঠিক আছে, একটা প্রশ্ন করতে পারি হুজুর? বলুন। জি আমরা তো মুসলমান, হ্যাঁ, আমাদের এই যে ধরুন আমার নাম ইকরামুল হক, যদি মোহাম্মদ যোগ না করি, এটা কি আমার গোনা হবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সঙ্গেই থাকুন, শায়েখ আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম দর্শকের কাছ থেকে। আমরা সেই প্রশ্নগুলোর আলোচনা শুনবো ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, চাইলে আপনারা আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। শায়েখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম, যদি একটু প্রশ্নের উত্তরে চলে যাই। বিশেষ করে এক ভাই জানতে চেয়েছিলেন যে চিংড়ি মাছ খাওয়া এটা মাকরু নাকি জায়েজ? সম্পূর্ণ জায়েজ, মাকরু ছাড়া জায়েজ। চিংড়ি মাছের শুরুতে আমাদের থানভীর রহমতুল্লাহ বলেছিলেন মাকরু, পরবর্তীতে তিনি এই ফতোয়াটা উনি প্রত্যাহার করে বলেছেন এটা পরিপূর্ণ জায়েজ। স্পষ্ট হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতু। তিনি পানির কথা বলেছেন, যে নদী এবং পুকুর, বড় পুকুর যেগুলো আছে, বলছেন যে এর পানি পবিত্র এবং এর যত প্রাণী আছে সেগুলো বৈধ। সেই জায়গায় কাকড়া, কাঁকড়া মানে কেউ কেউ মাকরু বলেছেন, আবার অনেকে বৈধ বলেছেন। মূলনীতিটা হলো যে মাছের যে সমস্ত কি বলে পানির যেগুলো আছে মৎস্য জাতীয়, যেটাকে মানুষ মাছ মনে করে, সেই জিনিসটা কোনো মাকরু ছাড়া খাওয়া যাবে। কাঁকড়াকে মাছ যেহেতু মনে করা হয়, এর জন্য আমাদের ওলামে দেওবন্দের ফতোয়া হলো যে এটা না খাওয়া। যদিও বাহিরের আলেমরা এটাকেও বৈধ বলেন, আমাদের উপমহাদেশের আলেমদের ফতোয়া হলো না খাওয়া। তিনি আরো জানতে চেয়েছেন যে ইমাম মুয়াজ্জিনের মসজিদের বেতন দিয়ে থাকে একজন শিল্পপতি, কিন্তু তার ইনকাম হচ্ছে তিনি ঠিকাদারির ব্যবসা করেন, দেওয়া জায়েজ হচ্ছে কিনা বা নেওয়া বৈধ হবে? দেখুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বরং আপনাকে প্রশ্ন করব যে আপনারা যারা মুসল্লি আছেন, মানে ইমাম এবং মুয়াজ্জিনের দায়িত্ব একজন লোকের কাঁধে ছেড়ে দেওয়া আপনাদের জন্য জায়েজ হচ্ছে কিনা, এটা আগে আপনারা চিন্তা করুন। আপনাদের জন্য এটা জায়েজ হচ্ছে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা সবার সেবা করছেন। আপনারা কেন একটা পরিবারের উপর, একটা গোষ্ঠীর হাতে, একটা মানুষের হাতে তাদের রিজিকের ভার ছেড়ে দিয়েছেন? আপনাদের সবার দায়িত্ব তাদের ব্যবস্থা করা। বাকি তিনি যেটা খাওয়াচ্ছেন বা ব্যবস্থা করছেন সেটা তার জন্য বৈধ হচ্ছে কিনা, আমরা সেই মাসলায় যদি যাই, দেখুন ঠিকাদারি করলেই যে সেটা অবৈধ হবে এমন তো কোনো কথা নেই। ঠিকাদারি কেউ যদি বৈধভাবে করেন, মিথ্যা প্রতারণা যদি আশ্রয় না নেন, তাহলে ঠিকাদারি করতে কোনো সমস্যা নেই। এবং তিনি হয়তো তার আরও অন্য ইনকাম সোর্স আছে, তিনি যে এখান থেকেই দেন এমনটা মনে করার তো কোনো প্রয়োজন নেই। আসলে আমাদের একটা সেন্সই হলো ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে সবসময় নেগেটিভ সেন্স, মানে মাসালা যা আছে সেটা হলো অন্যের জন্য, আমার মাসালা নেই। তাই জন্য আমরা প্রথমে আপনাকে বলে নিলাম আপনাদের দায়িত্ব হলো তাদের ব্যবস্থা করা। জি,
একজন জানতে চেয়েছিলেন যে তিনি বাংলা তাফসির গ্রন্থ কিনতে চান, কোন তাফসির কোন প্রকাশনের কিনলে ভালো হবে? জি, সুন্দর প্রশ্ন। দেখুন, অনেকেই আমাদের এটা জানেন না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, জীবিত মানুষরা বুঝে পড়বে, করে কোরআন পড়ে তাদের জীবনে সেটা বাস্তব ক্ষেত্রে কাজে লাগাবে, আমল করবে, প্রয়োগ করবে এবং কোরআনের দ্বারা তাদের হৃদয়কে, মনকে আন্দোলিত করবে, চেতনাকে শানিত করবে, জীবন আচরণকে পরিশুদ্ধ করবে। কিন্তু আমরা কোরআন শুধু মানুষ মারা গেলে পড়ি, বিপদের সময় কোরআন তেলাওয়াত করি না বুঝে। কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করা উচিত। কোরআনের সুন্দর সুন্দর অর্থ পাওয়া যায়, সংক্ষিপ্ত টিকা পাওয়া যায় এবং বিস্তৃত তাফসির পাওয়া যায়। সংক্ষিপ্ত টিকা এবং অর্থের জন্য সবচেয়ে সুন্দর একদম ধ্রুপদী একটা হলো থানভী লাইব্রেরি থেকে, বিভিন্ন লাইব্রেরি থেকে আছে, ইমদাদিয়া থেকে, হামিদিয়া থেকে প্রকাশিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির টিকাযুক্ত অনুবাদ। এটা ইমদাদিয়া এবং হামিদিয়াটা সবচেয়ে সুন্দর আমরা দেখেছি, এটা আপনি কিনতে পারেন। আর বিস্তারিত তাফসির পড়ার জন্য আমরা আপনাকে বলবো, এক নম্বর তো একদম যেটা ক্লাসিক ইবনে কাসির, সেটা তো আছে, বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে প্রকাশ করেছে, নিতে পারেন। একটু মানটা দেখে নেবেন, মানে ছাপার মান কেমন সেটা দেখে নেবেন। আর দ্বিতীয়ত আমরা আপনাকে বলবো তাফসিরে উসমানী, এখন একদম নতুন, গত 6 মাস 1 বছর আগে প্রিন্ট হয়েছে, 4 খণ্ডে, খুবই সুন্দর। এটা সংক্ষিপ্ত তাফসির হিসেবে দারুণ একটি, আমি নিজে সেটা দেখেছি এবং পড়েছি। এটা আপনারা নিতে পারেন। এটা থানভী লাইব্রেরি, আরও বিভিন্ন লাইব্রেরি এনেছে। আর এছাড়াও মারিফুল কোরআন আছে, সেটা আপনারা নিতে পারেন। জি শেখ, একজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আমার একটা প্রশ্ন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমাদের 4 ভাইয়ের মধ্যে 2 বড় ভাই এবং ছোট ভাই বিদেশে থাকতেন, হ্যাঁ, আর বাকি 2 ভাই, মেজো ভাই আর সেজো ভাই দেশে চাকরি করতেন। জি, এখন ওনারা বাবার থাকতে, বাবার ফান্ডের টাকা দিয়ে, 4 জনের টাকা দিয়ে কিছু জমি ক্রয় করছিলেন। আচ্ছা। এখন বাবা এতদিন অনেক বছর কিছু বলেন নাই, বাবা মারা গেছেন এখন প্রায় 25 বছর। 25 বছর পরে উনি যখন বিদেশ থেকে আসছেন, বড় ভাই বলতেছেন যে আমার মানে ওইখানে জায়গা হলো 17 ঘন্টা। এখন উনি বলতেছেন যে 17 ঘন্টা জমির সব টাকা আমারই। এখন এই জমি কোনো ভাগ হবে না, এই জমি আমাকে দিয়ে দিতে হবে। আচ্ছা। এখন অন্য ভাইয়েরা বলতেছে যে, এবং বাড়ির যারা বিচারক আছে সবাই বলতেছে যে, যেহেতু বাবার নামে কেনা জায়গা, বাবার সম্পত্তি হিসেবে 4 ভাইয়ে ভাগ পাবে, 4 ভাই সমান 4 ভাগ হবে। আচ্ছা। কিন্তু উনি এই কথাটা মানতেছেন না। উনি বলতেছেন আমাকে আমার টাকা, এটা আমি মানি না, এখানে আমি কারো কোনো কথা মানি না, আমার জমি আমাকে ফেরত দিতে হবে, না দিলে আমি বুঝতে পেরেছি বোন। আপনার যে প্রশ্নটি আমি একটু নিশ্চিত হয়ে নেই, যে টাকা দিয়ে জমিটা কেনা হয়েছিল সেখানে কি আপনার অন্য কোনো ভাইয়ের টাকা ছিল? অন্য কোনো ভাইয়ের টাকা ছিল? এখানে 4 ভাইয়ের টাকা ছিল। ওকে, রাইট, ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার, ঠিক আছে, ক্লিয়ার। জি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা একটা লম্বা আলোচনা হয়েছে, আমরা মনে হয় এই প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। আসলে আমাদের দেশের অনেক ভাই প্রবাসে থাকেন এবং প্রবাসীরা হলেন আমাদের জন্য সত্যিকার বীর, যাদের পাঠানো রেমিটেন্স দিয়ে, এরা রেমিটেন্স যোদ্ধাদের এই কষ্টার্জিত, শ্রমলব্ধ, ঘামলব্ধ এই অর্থ দিয়ে আমাদের দেশের অর্থনীতি চাকা সচল আছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। দেখুন, ইসলাম সবসময় লেনদেনের ক্ষেত্রে বলে লেনদেন হবে অচেনা লোকের মতো, আর বসবাস হবে পরিচিত আপনজনের মতো। এটা একটা ইসলামের মূলনীতি। তো আপনি যখন ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, বড় ভাই পাঠিয়েছেন, ছোট ভাই পাঠিয়েছেন, মাঝের 2 ভাইও এখান থেকে তারা টাকার যোগান দিয়েছেন কম বেশি, আপনার বাবার উচিত ছিল এটা ক্লিয়ার করে সম্পদটাকে, যে আমার বড় ছেলের এই অংশ বা ছোট ছেলের এই অংশ, তাদের এই অংশ, বা বড় জনের জন্য এতটুক বরাদ্দ, পরিমাণটা একটু বেশি, ছোট জনের জন্য পরিমাণ বেশি, তাদের টাকা এত বেশি, এরকম করে ক্লিয়ার তার ওসিয়ত করাটা তার জন্য উচিত ছিল। কিন্তু শেখ, আমি একটু সংযোজন করি, তিনি বলেছেন
যে টাকা সব জমা হয়েছে বাবার ফান্ডে, ইনকাম করে ভাইয়েরা বাবাকে দিয়েছেন, বাবার নামে জমি কেনা হয়েছে। জি, এখন আমি বলছি যেটা উচিত ছিল সেটা বলছি, বাকি মাসালাটা আমি পরে বলছি। যে উচিতটা ছিল হলো এরকম করা। আসলে লেনদেনের ক্ষেত্রে আমরা এই যে প্রক্রিয়াটা অবলম্বন করি, ঠিক আছে, বাবার নামে দিচ্ছি, বাবাই কিনবেন, কিন্তু বাবা কিনলে যে মাসালাটা অন্যরকম হয়ে যায়। যখন বাবার নামে কেনা হয়েছে, এখন আপনার ভাই যেটা বলছে তার আর কোনো স্পেস নেই, এখন তাকে এটা বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি কোরআনের নিয়ম অনুযায়ী বন্টিত হবে, ভাইয়েরা পাবে এবং ভাইদের অর্ধেক আপনারা বন্ডা পাবেন। এটার ক্ষেত্রে উনি এখন সারাদিন কান্নাকাটি করলেও কিছু হবে না। যে কোনো আদালতে গেলে, ইসলামী আইনে গেলে বা আমাদের প্রচলিত আইনে গেলে তিনি মামলায় হেরে যাবেন, এবং তার যে এখনকার আবদার সেটা একটা অন্যায় আবদার। এটা হলো আইনি দিক, কিন্তু আইনি দিকের বাইরে একটা নৈতিক দিক আছে, একটা ফতোয়া, একটা তাকওয়া। তো তাকওয়ার দিক হলো বা নৈতিক দিক হলো যে যখন টাকা বিদেশ থেকে পাঠাচ্ছে তাদের অংশটা নির্ধারণ করে জায়গা কেনা। আমরা এটা বলছি যারা এখনো এরকম পরিবেশ হয়নি, পরিস্থিতি হয়নি তাদের জন্য। বাকি আপনার ভাইয়ের জন্য মাসালা হলো যে তার এই দাবিটা ঠিক নয়, তাকে বলবেন যে আপনি যদি একটু বেশি দিয়ে থাকেন, যেটা দিয়েছেন আমরা কৃতজ্ঞ, এটা আল্লাহর কাছে পাবেন। এখন বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ওনার নামে দলিল হয়েছে, এখন আপনার কোনো আর কোনো স্পেস নেই। জি, স্পষ্ট। দর্শক আছেন একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমি যখন এশার নামাজ পড়ি, বেতের নামাজ পড়ার সময় দুই রাকাত নামাজ পড়ে যখন আমি সূরা পড়ে করে মানে দোয়া কুনুতটা পড়তে যাই, জি, তখন মানে দোয়া কুনুত পড়া অবস্থা আমার শরীরটা কেমন জানি ঢাকানির মতো আসে। সবসময় এটা আমি খেয়াল করছি, অন্য কোনো নামাজে না। এটা কি আমি তো জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শরীরটা কাঁপুনি দিয়ে ওঠে, মানে আপনার অজান্তেই? হ্যাঁ। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্নটা হলো, আমার আম্মা মানে ব্যথার কারণে পাও ভেঙে নামাজ পড়তে পারে না, এখন কিভাবে নামাজ পড়বো একটু যদি বলে দিতেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, একটা প্রশ্নই। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটি পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর শুনছিলাম, আবারও সেই আলোচনায় ফিরে যেতে চাই। তার আগে বলে রাখি, চাইলে আপনারা আরও প্রশ্ন রাখতে পারবেন, তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নম্বরে ফোন করতে হবে। শেখ, আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো পেয়েছিলাম, শুরুর অংশে একজন প্রশ্ন করেছিলেন যে সুন্নাহ নামাজে সূরা কাফিরুন প্রথম রাকাতে পড়বে নাকি দ্বিতীয় রাকাতে পড়বে? দেখুন, সূরা কাফিরুন কয়েকটি নামাজে পড়া সুন্নত। এক নম্বর হলো ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আর আরেকটা আছে তাওয়াফের নামাজ, সেখানেও এরকম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। আর বিতির নামাজে তিনি প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। তার মানে বোঝা গেল যে বিতিরের নামাজে দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর অন্যান্য নামাজে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বাকি অন্যান্য নামাজ এটা সুন্নত, আর এছাড়া যে কোনো নামাজে যে কোনো রাকাতেই পড়তে পারেন। জি। এক বোন জানতে চেয়েছিলেন যে তেলাওয়াতে সিজদা যখন করা হয় তখন কি সিজদা একটা করা হবে না দুইটা করা হবে? যে সিজদা একটা, তেলাওয়াতে সিজদা দেওয়ার নিয়ম হলো যে আপনি দাঁড়ানো থেকে যেভাবে সিজদা যান ওইভাবে সিজদা যাবেন, আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, আল্লাহু আকবার বলে উঠে যাবেন, উঠে বসলেও হবে, উঠে দাঁড়িয়ে গেলেও হবে, একটাই সিজদা হবে। জি। একজন জানতে চেয়েছিলেন যে সুন্নতে মুআক্কাদার ফজিলত কি? যে খুবই সুন্দর একটা প্রশ্ন। সুন্নতে মুআক্কাদা, দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা 12 রাকাতান, যে ব্যক্তি মান ওয়াজাবা, যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত নামাজ পড়বে দিনে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো দৈনিক যারা 12 রাকাত সুন্নত নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি বিশেষ কামরা, বিশেষ একটা অট্টালিকার সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। জি। জানতে চেয়েছিলেন যে ধরেন ইকরামুল ইসলাম একজনের নাম, তিনি যদি নামের শুরুতে মুহাম্মদ না ব্যবহার করেন গুনাহ হবে কিনা?
দেখুন, মুহাম্মদ না ব্যবহার করলে গুনাহ হওয়ার তো প্রশ্নও ওঠে না। মুহাম্মদ জিনিসটা হলো এক সময় আমাদের যখন সাবকন্টিনেন্টে উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব একসঙ্গে ছিল, তখন তো অধিকাংশ হিন্দু ছিল, মুসলমানরা কনভার্টেড মুসলিম। তো মুসলমানরা তাদের আইডেন্টিটি ধরে রাখার জন্য তখন সবাই শ্রী লিখত নামের শুরুতে। আপনি দেখবেন যে আমাদের যে বাড়ির জমিগুলো আছে দলিলের মধ্যে দেখবেন আমাদের দাদা বা পরদাদার নামের শুরুতে মুহাম্মাদের সাথে কি বলে ব্যক্তিদের মুসলমানের নামের সাথে শ্রী আছে। একসময় মুসলমানদের চেতনার বিকাশ ঘটে, তখন বললো যে না, আমাদের তো নিজস্ব একটা অভিধা বা নিজেদের একটা পরিচয় থাকবে। তখন তারা মুহাম্মদ শব্দটা লেখা শুরু করলো। এটি কিন্তু আমাদের এলাকার একটা আইডেন্টিটি রক্ষা করার জন্য একসময় করা হয়েছিল। এখন সেই প্রেক্ষাপট নেই এবং ইসলামে এরকম নামের শুরুতে মুহাম্মদ লিখতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি যে কোনো নাম মুহাম্মদ নামই রাখতে পারেন এবং কিংবা মুহাম্মদ ছাড়া, যেমন আপনার নাম আলী হাসান তৈয়ব। জি, এবং নামটা একটাই রাখা উচিত, আলী বা হাসান। ঠিক আছে, আমরা কিন্তু হায়দার হাসান, এমনকি ওমর আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, তারপরে আবার আলী। তো এগুলো আসলে কোনো প্রয়োজন নেই, একটা হবে। আপনি একটা দিয়ে বিন যুক্ত করে বাবার নাম লাগিয়ে দেন। যদি আইডি কার্ডে বা পাসপোর্টে 3টা অংশ লাগে ইন্টারন্যাশনালি, তখন 3টা হয়ে যাবে। এই জন্য মোহাম্মদ লেখাটা জরুরি নয় এবং মোহাম্মদটা নয়, নাম মোহাম্মদই রাখুন। আমার নামের সাথে আমি কখনো মোহাম্মদ লিখি না, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করি সবসময়, এটা আমাদের ইমানের অংশ। জি, আমাদের সঙ্গে দর্শক যুক্ত আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, জি বলুন, আরো কমিয়ে নিন। আমার ঘরে 30 বছর আগে কুরআন শরীফ আছে, বুঝছেন? জি, ওই পোকা খেয়ে গেছে। আপনাকে ভলিউমটা কমাতে হবে বোন। অবস্থা নেই। হ্যালো, হ্যাঁ, এখন এই কুরআন শরীফটা কি করব এখন? আচ্ছা, 30 বছরের পুরাতন কোরআন শরীফ আছে, পড়তে পারছেন না, কি করবেন এই তো? হ্যাঁ হ্যাঁ, ওই পোকা খেয়ে গেছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, টয়লেটে কি ওযু করতে পারবো? এক পাশে আমার টয়লেট আর এক পাশে ট্যাপ, মানে বাথরুমটা অনেক বড়। ঠিক আছে, নাকি বাথরুমের ভিতরে ওযু করা যায় না, এখন এটা কি করব? বুঝতে পেরেছি। জি, আর কোনো প্রশ্ন আছে? আমাদের সঙ্গেই থাকুন। শেখ, এক ভাই জানতে চেয়েছিলেন যে এক বোন প্রশ্ন করেছিলেন, বিতিরের নামাজে তিনি যখন দাঁড়ান তখন দোয়ায়ে কুনুত যখন পড়েন তার শরীরে একটা ঝাঁকুনি আসে, তার করণীয় কি? দেখুন, ঝাঁকুনি আসে এটা কি জন্য, এটা একটা ব্যাপার। দেখুন, এমনি আল্লাহ কোরআনে বলেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা, আল্লাহ বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করে ইমানদার ব্যক্তি তখন তাদের লোম শিউরে ওঠে, তাদের শরীর নাড়া দিয়ে ওঠে। এখন দোয়া কুনুত, কিন্তু কুনুত মানে হলো একদম খুবই নিবিষ্ট চিত্তে ইবাদত করা, আল্লাহকে ডাকা। তো দোয়া কুনুত কিন্তু আল্লাহর সঙ্গে একান্ত নিভৃতে আলাপন। তো সেটা করার সময় যদি আপনার একটা ইমোশন তৈরি হয়, আল্লাহর ভয় আপনার ভেতরে জাগ্রত হয়ে শরীরটা কাটা দিয়ে ওঠে, নাড়া দিয়ে ওঠে, এটা তো ভালো। এটা আপনার এটা নিয়ে আলাদা করে কিছু ভাববার কিছু দরকার নেই। এবং এটা এমনও হতে পারে আপনার মনের সন্দেহ, এটাও হতে পারে। বাকি আপনি এটা মনে রাখবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। এর থেকে বড় কোনো ঘটনা আর নেই, এর থেকে বড় পাওয়া আপনার কিছু নেই, চাওয়া আপনার কিছু নেই। এর বাইরের কোনো কিছুর প্রতি আপনার মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, একজন জানতে চেয়েছিলেন তার মা পা ভেঙে গিয়েছে, এখন তিনি নামাজ পড়বেন কিভাবে? দেখুন, পা ভেঙে গিয়েছে, নিশ্চয় তার পা প্লাস্টার করে দিয়েছে। প্লাস্টার যদি করা থাকে, তিনি তো পা ভাঁজ করতে পারেন না। তিনি পাটা পশ্চিম দিকে, দু পা এরকম করে পশ্চিম দিকে, কিবলা দিকে এরকম করে পা মেলে দেবেন, কিবলার দিকে এভাবে বসে তিনি নামাজ পড়বেন। বসে সূরা কেরাত পড়বেন, রুকু ইশারা করবেন, সিজদায় আরেকটু রুকুর তুলনায় বেশি ঝুঁকবেন, এভাবে পড়বেন। আর যদি ব্যান্ডেজ মানে বাধা না হয়ে থাকে, আপনার যেভাবে সুবিধা, ওজোর আছে, আপনার যেভাবে সুবিধা আপনি পড়বেন। বসে যদি পড়তে পারেন চেয়ারে বসে পড়বেন, মাটিতে বসে যদি পড়তে পারেন পড়বেন। আর এরকম যদি হয় যে দাঁড়ানো অংশটুকু পড়বেন, তারপরের অংশটুকু চেয়ারে বা মাটিতে বসে পড়বেন, সেটাও করতে পারেন। প্লাস্টার খোলার পরে অনেক সময় দেখা যায় পা সোজা করা যায় না, তাহলে তো যেভাবে সুবিধা পেয়ে পড়বেন। প্লাস্টার খোলার পরেও। জি, একজন জানতে চেয়েছেন তার বাসায় 30 বছরের পুরনো কোরআন শরীফ আছে, পড়ার উপযুক্ত না, কি করবেন? দেখুন, এরকম কোরআন যদি থাকে যেটা এখন পড়ার উপযুক্ততা নেই, তাহলে সেটা দুইটি কাজ করা যায়। এক নম্বর কাজ হলো, যেটা সবচেয়ে উত্তম, সেটা হলো যে এটা সুন্দর করে একটা কাপড় দিয়ে বেঁধে বা সুন্দর করে মানে আরেকটা কাগজ দিয়ে, পরিচ্ছন্ন পবিত্র কাগজ দিয়ে বেঁধে কবরস্থানে বা যেখানে মানুষের পা পড়ে না,
ধরুন অনেক সময় আছে না বাঁশের আড়া বা এরকম জায়গা আছে যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না, এরকম জায়গায় সবচেয়ে ভালো হয় কবরস্থানের কোনো একটা কোনায় ওটা পুঁতে রাখা, আস্তে আস্তে ওটা মাটির সঙ্গে মিশে যাবে আর ওই জায়গায় কারো পা পড়ে না সাধারণত। আরেকটা উপায় আছে, সেটাও বৈধ, সেটা হলো কোরআনের এই পৃষ্ঠাগুলোকে আগুন দিয়ে ভস্ম করে দেওয়া, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আগুন দিয়ে পুড়িয়ে দিলে ওই ছাইটুকু, যেটা পোড়ানো কাগজ, সেটাও এরকমভাবে আপনার পবিত্র পানির মধ্যে ছেড়ে দিতে পারেন, নদীতে ছেড়ে দিতে পারেন, কিংবা সেটাকেও ওই পানিটাকে কবরস্থানে বা যেখানে মানুষের পা পড়েন ওখানে ফেলে দিতে পারেন। এরকম যে কোনো একটা করলে হয়ে যাবে। জি, শাইখ দর্শক আছে আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। হুজুর, আমি পিরোজপুর জেলা থেকে বলছি, মনির হোসেন। জি। কি মায়ের 6 জন সন্তান, এখন একজনকে যদি তার মা জমিটা লিখে দেয় আর 5 জনের অমতে, তাহলে সে পরকালে নাজাত পাবে কিনা বা তার কোনো পাপ হবে কিনা এটা জানতে চাচ্ছি। ওনার কি আর সম্পত্তি আছে এই সম্পত্তির বাহিরে যেটা লিখে দিয়েছেন? না, অন্য কিছু লিখে দেয়নি। মা যতটুকু পেয়েছে 10 কাঠা জমি, সেটা মানে পুরোটাই মা যতটুকু পেয়েছেন পুরোটাই দিয়েছেন একজনকে? জি, অমতে, অন্য অমতে যদি লিখে দেয় তাহলে সে পাপী হবে কিনা? বুঝতে পেরেছি। জি, প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে সর্বশেষ বিরতিতে যেতে হচ্ছে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি এবং আমাদের সোশ্যাল মিডিয়া যে আমাদের ফেসবুক পেজ, সেখানেও আপনারা অনেকগুলো কমেন্টস করে প্রশ্ন জানিয়েছেন। আমরা সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর নিতে চাই, একই সঙ্গে আপনাদের ফোন করা প্রশ্নের উত্তর জানতে চাই। শায়েখ, আমরা যে প্রশ্নগুলো হাতে আছে এর মধ্যে একটি প্রশ্ন এইরকম, ধরেন যেই টয়লেটে পাশেই কমোড আছে কিংবা ওয়াশরুম ব্যবহার করার জায়গা আছে, ওইখানে অজু করতে অসুবিধা আছে কিনা? যে তিনি বলেছেন যে তার বাথরুমটা বেশ বড়, দেখুন যেখানে আপনি উজু করবেন ওই জায়গায় যদি নাপাক না হয় তাহলে সেটা আপনি টয়লেটের ভেতরে হোক বাইরে হোক সেটা করতে পারেন, সমস্যা নেই। বাকি মূল মাসালাটা হলো যেখানে কমোড আছে, লো কমোড হোক বা হাই কমোড হোক, যেখানে কমোড আছে এবং একই বাউন্ডারির মধ্যে একই ঘরের মধ্যে যদি ট্যাপ থাকে, বেসিন থাকে, সেখানে অজু করলে দোয়া পড়া যাবে কিনা? অজু করা যাবে, কোনো সন্দেহ নেই, যে কোনো অবস্থাতেই। কিন্তু আপনি যদি আল্লাহর নাম নিতে চান, দোয়া পড়লে তো আল্লাহর নাম নিতে হবে। অজু শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, অজুর শেষে দোয়া আছে, অজুর মাঝখানে রাসূলুল্লাহ পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি' লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তো এই দোয়াগুলো আছে অজুর মধ্যে। এই দোয়াগুলো যদি এমন হয় বাথরুম অর্থাৎ যেখানে প্যান বসানো আছে, কমোড বসানো আছে, সেই জায়গা এবং যেটা গোসল করার জায়গা, এই দুটার মাঝখানে যদি কোনো ডিভাইড করা থাকে, অর্থাৎ সেটা কোনো হয়তো বাথরুমের জায়গাটা উঁচু থাকে, আমাদের দেশে সাধারণত এটাই বেশিরভাগ হয়ে থাকে, আর সেটা যদি না থাকে একদম সমান হয়, তাহলে আলাদা একটা কাপড় বা এরকম হার্ডবোর্ড কাপড় দিলেই এটা আলাদা হয়ে যাবে, তখন আপনি দোয়া পড়তে পারবেন। যদি কাপড় দেওয়া না থাকে বা উঁচু করা না থাকে তাহলে দোয়াটা পড়তে পারবেন না। পবিত্র থাকলে অজু অবশ্যই করা যাবে। জি, শাইখ একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি, বলুন। হুজুর, আমার একটা প্রশ্নটা হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জি। কিন্তু অনেক মা বোনদের বিয়ে হয় না এবং বিয়ে হলেও তারা অনেক সময় সন্তানের মা হতে পারে না। জি। তাদের বিষয়ে একটু কিছু জানার আমার খুব ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আগে একজন প্রশ্ন করেছিলেন যে এক মায়ের 6 সন্তান, তো মায়ের যে সম্পত্তি আছে তিনি অন্য সন্তানদের অমতে এক সন্তানের নামে সবকিছু লিখে দিয়েছেন, এতে করে তিনি গুনাহগার হবেন কিনা? হ্যাঁ, গুনাহগার হবেন। মানে হাদিসে বলা হয়েছে যে বাবা বা মা এক সন্তানদের মধ্যে বৈষম্য করে, তাদের কিয়ামতের দিনে এক পাশ তাদের অবশ থাকবে বা এরকম কথা আছে। কিন্তু কথা হলো যদি বিশেষ বিবেচনা হয়, কথার কথা 6 জন সন্তানের মধ্যে একজন হয়তো এমন আছে পঙ্গু, বা একজন আছে প্রতিবন্ধী, কিংবা একজন আছে এমন যে কোনো কাজ করতে পারে না, মা বাবারা কিন্তু এই জিনিসটা বিবেচনা করেন। তো সেই বিবেচনায় যদি মা দেন তাহলে আপনাদের প্রশ্ন তোলা উচিত নয়। তিনি আল্লাহর কাছে হয়তো জিজ্ঞাসিত হবেন বা আল্লাহ জিজ্ঞেস তাকে করবেন না, সেটা আল্লাহর এখতিয়ার, আল্লাহর ইচ্ছা।
কিন্তু আপনাদের প্রশ্ন তোলা উচিত নয়। আপনারা বেশ সংক্ষুব্ধ মনে হচ্ছে। আমরা বলবো যে আপনারা আপনাদের মনকে ক্লিয়ার করুন। আপনার মা দুনিয়া থেকে চলে গেছেন বা দুনিয়াতে আছেন, আপনার মায়ের জন্য এই অভিযোগটা রাখলে তার জন্য এটা বিপদের কারণ হবে। সেটা আপনাদেরকে তিনি গর্ভে ধারণ করেছেন, বড় করেছেন, এইটুকু তো অনেক অবদান। আমি অনুরোধ করবো যে মার প্রতি আপনারা কোনো অভিযোগ রাখবেন না। তবে বাবা মাকে সচেতন হতে বলবো, সন্তানকে যেন এরকম না করা হয় যে সম্পূর্ণটা একজনকে দিয়ে দেওয়া হবে, এটা যেন না করে। মাত্রই যে ফোনটা আসলো তিনি জানতে চেয়েছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তো যাদের বিয়ে হচ্ছে না কিংবা যাদের সন্তান হচ্ছে না তাদের বিষয়ে জানতে চেয়েছেন। তারা তো মাই হতে পারেন নাই, তাহলে তাদের তো মা ছিল, তাদের মায়ের পায়ের নিচে তো সন্তানের বেহেশত। জি, মা ছাড়া তো কেউ জন্ম নেন না। মায়ের তার প্রত্যেকের আমরা মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি, তো সুতরাং আমাদের প্রত্যেকের মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেটা ঠিকই আছে। আর বেহেশত এটা তো একটা ফজিলত, বেহেশত পাওয়ার তো আরও অনেক ফজিলতের আমল আছে, সেগুলো করুন না। আল্লাহর হক তো প্রথম আদায় করতে হবে। কেউ যদি ফরজ আদায় না করে, হারাম থেকে বেঁচে না থাকে, মা তাকে বেহেশত নিতে পারবেন না। নবী যদি বাবা হন তাও বেহেশত নিতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান জাহান্নামে গিয়েছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। তো সুতরাং আগে হলো নিজের ঈমান এবং আমলকে ঠিক করতে হবে, তারপরে মা বাবার সুপারিশের ব্যাপারটা আসবে। জি শেখ, আমরা একটু ফেসবুক থেকে কিছু প্রশ্ন নিতে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি সায়েদা মিম নামে একজন জানতে চেয়েছেন, ফরজ নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পরে কি দোয়া পড়া যাবে? যে কোনো দোয়া আপনি করতে পারেন। আপনি আরবিতে দোয়া করবেন, বিশেষ করে কোরআনে বর্ণিত আয়াতগুলো, হাদিসে বর্ণিত বাক্যগুলো, সেগুলো থেকে দোয়া করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বিগফির লি ওয়া লি। অনেক দোয়া আছে কোরআনে। কোরআনের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন, এবং হাদিসে দোয়া আছে, অনেক দোয়া, অসংখ্য দোয়া আছে রাসূল। তার মধ্যে একটা সহজ দোয়া, এক কথা অনেক কিছু, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই যে এই দোয়াগুলো আপনি পড়তে পারেন। জি, সায়েদা মিম নামে তিনি ওটা নিয়েছি। রুকায়া আক্তার নামে একজন জানতে চেয়েছেন যে আদদোয়া পাবলিকেশনস থেকে প্রকাশিত কোরিয়ানা কোরআনুল কারীম এটা তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, প্রথম কথা হলো এই আদদোয়া পাবলিকেশনস আমরা চিনি না, কোরিয়ানাতে কি লিখেছেন না দেখে বলতে পারবো না। দেখুন, কোরআনের নিয়ম হলো কোরআন আপনি আরবিটা দেখে দেখে পড়বেন, বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া জায়েজ নেই। আপনি কোরআন আরবি দেখেই পড়ছেন, কোথাও ঠেকে গেলে, একটু কনফিউজড হয়ে গেল, বাংলাটা দেখে নিচ্ছেন উচ্চারণ, এইটুকু অবকাশ আছে। কিন্তু বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া জায়েজ নেই, কারণ আরবি ভাষার উচ্চারণ কোনোভাবেই অন্য ভাষায় আনা সম্ভব নয়। তাই আপনি ওই আদদোয়া পাবলিকেশনস বলেন, কোরিয়ানা বলেন, আর যে আনাই বলেন, কোরআন আপনাকে আরবিটাই পড়তে হবে। তাজবিদ শেখার জন্য বিভিন্ন বইয়ের সহযোগিতা পড়া যেতে পারে। জি, আর রিকো চৌধুরী নামে একজন জানতে চেয়েছেন যে সদকার টাকা কি অসহায় আত্মীয়কে দেওয়া যাবে? হ্যাঁ, অসহায় বলতে যদি তারা জাকাত খাওয়ার উপযুক্ত হন। জাকাত খাওয়ার উপযুক্ত তারাই যারা জাকাত যাদের উপর ফরজ নয়, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, এই টাইপের যারা আছেন তাদেরকে খাওয়াতে পারবেন, এবং আত্মীয়দেরকে দিলে বেশি সওয়াব হবে, ডাবল সওয়াব হবে। জি, মিস্টার শাহিনুর বেগম জানতে চেয়েছেন যে আমার এক বোন, তার বয়স হলো প্রায় 28 বছর, কিন্তু ওনার মা বাবা বিয়ে দিতে চান, কিন্তু তিনি বিয়ে করতে রাজি হচ্ছে না, এতে করে তার গুনাহ হবে কিনা? মিসেস শাহিনুর বেগম জানতে চেয়েছেন। জি, আমি কোন একটা প্রশ্ন। দেখুন, বিবাহ কারোর জন্য ফরজ, কারোর জন্য মাকরুহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম, বিভিন্ন স্তর আছে। যদি কোনো ব্যক্তি এরকম হয় যে তার গুনাহে পতিত হওয়ার সম্ভাবনাটা প্রবল, বিবাহ না করলে তার জন্য বিয়ে করা ফরজ, ওয়াজিব। আর যদি এরকম হয় যে তার গুনাহের সম্ভাবনা নেই, তার হয়তো মানে জৈবিক চাহিদা নেই, বা তিনি ওদিক থেকে তিনি অক্ষম, কিংবা তার এটা নিয়ে খুব বেশি কনসার্ন নেই, তিনি অন্য জিনিস নিয়ে ব্যস্ত আছেন, তার মানে বিপরীত লিঙ্গের প্রতি সেরকম আকর্ষণ নেই, তো তিনি বিবাহ যদি না করেন তাহলে তিনি একটা বড় রকমের সুন্নত, নবীদের সুন্নত তিনি পালন করলেন না, সেটা একটা সুন্নত খেলাফ হয়েছে। আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়ে নিতে পারবেন, কিন্তু বিবাহ করা ফরজ নয়। এখন আপনার যার কথা বলেছেন তিনি কি সিচুয়েশনে আছেন এটার উপর নির্ভর করবে তার বিষয়টা। আমরা বলবো যে নিকটস্থ কোনো আলেমদের সঙ্গে তার বিষয়টা। শেখ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি। আজকে যে বিষয় ছিল যদি 1 মিনিটে বলতেন। আমি বলবো যে আমি ফিলিস্তিনের একটি ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, 30 সেকেন্ড পাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা ফিলিস্তিনের জন্য সমস্ত মিডিয়া তারা সত্যের পক্ষে, এই পৃথিবীর সবচেয়ে নিপীড়িত গোষ্ঠী হলো ফিলিস্তিন, তাদের পক্ষে সবগুলো মিডিয়া আওয়াজ তুলুক, এবং প্রত্যেকটা মিডিয়া সত্যের পক্ষে অকুতোভয় সৈনিক। শুকরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন।
প্রিয় দর্শক, আমরা তখন দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। এরই মধ্যে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।